গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি। সেই রেসিপিটা হচ্ছে চিলি ক্যাপসিকাম। চিলি ক্যাপসিকামটা কেমন করে বানাই সেটার একটা ছোট্ট ডেমো তোমাদেরকে দেবো। জানি হয়তো অনেকেই বানিয়ে থাকতে পারো, তা সুতরাং আমি প্রথমে ক্যাপসিকামটা নিয়েছি। ক্যাপসিকামটা এখন আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নেবো। খানিকটা মাথার উপরে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে এবার আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করবো। এইভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবো আমরা। এই যে সুন্দর করে গোটা ক্যাপসিকামটা আমার কাছে এখন এতটা ক্যাপসিকাম আছে, সেই ক্যাপসিকামটা আমি এখন এরকম করে ছোট ছোট করে বুঁদো বুঁদো করে কেটে নেবো। আচ্ছা, আমি এবার শুরু করলাম আমার চিল্লি ক্যাপসিকাম রান্না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল আমার অবশ্যই একটু দেওয়া ছিল, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। প্রস্তুত। আচ্ছা দেখো, এই যে কেটে ফেলেছি আমি ক্যাপসিকামগুলো বুনি বুনি করে কেটে ফেলেছি, তোমাদের দেখালাম কাটার সময়। আমি পেঁয়াজটাও ওরকমই সাইজে ছোট বড় করে মোটামুটি কেটে রেখেছি। আচ্ছা, রসুনটাও আমি অল্প করে নিয়েছি, একটু কুচিয়ে রেখেছি, এবং কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে সমস্তগুলো দিয়ে একটু হালকা ভেজে নেবো। তাহলে এবার ভাজার প্রস্তুতি শুরু করি। প্রথমে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হলে আবার রসুনটা দেবো। রসুন দিয়ে আমি ক্যাপসিকামটাও দেবো, অবশেষে লঙ্কা দেবো। তাহলে এবার এইভাবে ভাজাগুলো আমি কমপ্লিট করি। রসুনটাও দিয়ে দিলাম, এবার লঙ্কাটাও দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ এই যে আমি আগে যে পেঁয়াজ লঙ্কা রসুন ভাজাগুলো ভাজতে দিয়েছি সেগুলো ব্রাউনিশ হয়ে গেছিলো, কিন্তু বেশিক্ষণ ভাজতে থাকলে ওগুলো আরও বেশি ব্রাউন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই এই ক্যাপসিকামটা ভাজতে ভাজতে বাকি ভাজাগুলো সেভ হয়ে যাবে আমার। সেই জন্য আমি এগুলোকে একসঙ্গে এবার দিলাম। এবার যতক্ষণ পর্যন্ত এটা একটু ভাজতে ভাজতে নরম না হয়ে আসবে ততক্ষণ একটু হালকা ভেজে নেবো, কারণ আদার্স জিনিসগুলো দিতে নুন হলুদ মিষ্টি এগুলো দিতে দিতেই আমার এটা ঠিকঠাক রেডি হয়ে যাবে। সেই জন্য খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কাদা কাদা হয়ে যাবে। সুতরাং হালকা হাতে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে আমি আদার্স জিনিসগুলো দিতে থাকবো। আচ্ছা, বুঝতেই পারছো দেখে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসছে। খানিকটা বেশ রংটাও পরিবর্তন হয়ে গেছে, একটু হালকা দেখো বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। দেখো হালকা একটু সেটা ছোটো মতন হয়ে এসছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমি আমার অন্য জিনিসগুলো দিয়ে দিই। অন্য জিনিসগুলো বলতে ফার্স্টে আমি দেবো নুনটা। স্বাদ মতন যতটুকু যেমন দিয়ে বানাবে সেরকম ততটুকু নুন। ফার্স্টে আমি নুনটা দিয়ে দিলাম। নুন এবারে দেবো একটু হালকা হলুদ। যেহেতু লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কা, তাই খুব একটা বেশি ঝাল দেবো না, কারণ এটা কালার করার জন্য দেবো অল্প ঝাল। কারণ চিল্লি মানে ক্যাপসিকামটার মধ্যেই অলরেডি একটু ঝাল ঝাল থাকে, সেই জন্য আমি অল্প করে লঙ্কা দিলাম। লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি দেবো একটু পেস্ট করে রেখেছি আগের থেকে, একটু আদা হালকা করে দিয়ে দেবো, খুব বেশি না যাতে গন্ধ হয়, কারণ খুব বেশি জল টল তো দেবো না, এটা হালকা করে আদা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি দেবো একটু মিষ্টি। এবার একটু দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আসবো। আচ্ছা, মনে হচ্ছে দেখেই বুঝতে পারছো যে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আমার সসগুলো দিয়ে দেবো। এবার সস হচ্ছে যেহেতু চিল্লি, সুতরাং চিল্লি সস এগুলো একটু বেশি বেশি দিতে হয়। টমেটো সস আমি দিয়ে দিলাম, ঠিক আছে, টমেটো সসটা দিয়ে দিলাম। আচ্ছা, টমেটো সস দেওয়া হয়ে গেল। এবার যে দুবার ঝাল দিয়েছি, আর একটু কালার করার জন্য আমি আরেকটু ঝাল দেবো, সেটা হচ্ছে গ্রিন চিলি সস। বাবা এটা করছি, বেশি দিচ্ছি না কারণ ঝাল খুব বেশি হয়ে যাবে। এবারে দেবো সোয়া সস। সোয়া সসটা অল্প, বাস, আর বেশি দিতে খারাপ হয়ে যাবে। এইবারে এই যে সসগুলো দেওয়া হলো, এই সসেই জল আমি দেবো না, এই সসের মধ্যে দেওয়া হয়েছে, এই সসটা জলটাই জল কাজ করে দেবে সসটা। এবারে আমি আস্তে আস্তে একটু আর
কোনো মশলা আর কিছু দেবো না। এই সসের জল জল মতন যে সসের ভাবটা থাকে, সেই সসের জল জল মতন ভাবটাতে আমার ক্যাপসিকাম চিলিটা রেডি হয়ে যাবে। হালকা সেদ্ধও হয়ে গেছে, জল আর দেবো না। এখন এই সসটা গায়ে গায়ে একটু টেনে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে চিলি ক্যাপসিকাম। এখন তৈরি আমার চিলি ক্যাপসিকাম, সেদ্ধও হয়ে গেছে, বুঝতেই পারছো কালারটা দেখলে সব ঠিকঠাক একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য রেডি। তাহলে আমি তৈরি আমার চিলি ক্যাপসিকাম। তাহলে আজকে রান্না চিলি ক্যাপসিকাম। এই চিলি ক্যাপসিকামটার সাথে তোমরা রুটি, লুচি, পরোটা, যার যেমন ইচ্ছা হয় সেটা দিয়ে খাওয়া যেতে পারে।